ঝরে গেছে আজ বসন্তের পাতা, সঙ্গে নিয়ে যাক সব মলিনতা। বৈশাখের প্রথম প্রহরে লাগুক প্রাণে আনন্দের স্পর্শ। নতুন বছর সব্বার জন্যে বয়ে আনুক শুভ বার্তা। শুভ নববর্ষ 1430। যুদ্ধবিগ্রহের বিশ্বে শান্তির বার্তা কামনায় এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পংক্তি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মঙ্গল শোভাযাত্রার প্রাণকেন্দ্র চারুকলা প্রাঙ্গণ থেকে। আমি ফয়সাল আহমেদ অনন্ত। জানাবো মঙ্গল শোভাযাত্রার খবরাখবর। শোভাযাত্রা ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা। প্রথমে এলিট ফোর্স র্যাব, তারপর সোয়ার টিম, এরপর ছিল গোয়েন্দা পুলিশ। সকাল 9টার পর পহেলা বৈশাখের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শাহবাগ মোড় হয়ে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। দেশের প্রাণী সম্পদের প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবার শোভাযাত্রার মূল ভাস্কর্যগুলো করা হয়েছিল দেশের বিলুপ্ত ও বিপন্ন প্রাণীদের নিয়ে। এর মধ্যে মঙ্গল শোভাযাত্রায় প্রধান আকর্ষণ মায়ের কোলে শিশু এবং নীলগাই। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, প্রতীকীভাবে বৈশ্বিক শান্তির বার্তা রয়েছে সেখানে। এছাড়া বিপন্ন হারিয়ে যাওয়া প্রাণীদের প্রতীকী হিসেবে রাখা হয়েছে নীলগাই। এছাড়াও ছিল বাঘ, ময়ূর, ভেড়া ও হরিণ, পায়রা, ছিল রাজা রানী, পেঁচা, ফুল, পাখির মুখোশ, সূর্যমুখী ফুলসহ লোক সংস্কৃতির বিভিন্ন উপকরণ। অনেক ভালো, অবশ্যই ভালো লাগার মতো। আর আমার মনে হয় যে এখানে সবাই যারা আসছে এবং যারা ভবিষ্যতে আসবে সবার ভালো লাগবে। মনে হয়েছে যে এই রকম সবাই যদি অংশগ্রহণ করে তাহলে আমাদের সাংস্কৃতিক যে ধ্বংসের মুখে আমরা চলে যাচ্ছি, সাংস্কৃতিক যে হুমকিটা আমাদের সামনে, সেটি আমরা উতরাতে পারবো। আমরা এখানে এসে অনেক দিন পর, ছোটবেলায় এসেছিলাম, অনেক দিন পর এসেছি, তো অনেক মজা লাগতো। খুবই ভালো অনুভূতি একটা, প্রথম নিজের থেকে দেখা। প্রথম টিভিতে দেখা হতো, বাবা আসলে অ্যালাউ করতো না বেশি আসা, কারণ একটা ভয় বাবা মার মধ্যে কাজ করে কি না কি হয়। এই বছর ওদেরকে বুঝতে পারলাম যে যাই সিকিউরিটি যাই হোক, বাবাকে বুঝে আসা হলো। 3 বছর তো আসা হয় নাই, তো 2019-এর পরে আবার আসলাম। অনেক ভালো লাগছে আমার, এটা অনেক ভালো লাগে। মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে রাস্তা ধরে বসে রং বেরঙের বাহারি খেলনা, সাজসজ্জা এবং গৃহসজ্জার সামগ্রীর দোকান। আমাদের কেন্দ্রীয় খেলাঘরের যে আসরটা হয় আমতলায়, এবার সেই অনুষ্ঠানটা হচ্ছে না ঢাকা ভার্সিটিতে। আমাদের সেই অনুষ্ঠানটা আমরা খুব মিস করছি, যে প্রতি বছর একটা বিশাল একটা প্রতিযোগিতা হয়। আমরা প্রায় 12টা সাড়ে 12টা মন থাকি অনুষ্ঠানটায়। আমি যে প্রোগ্রামটা হবে এটা আমি শিওর ছিলাম না। আমি পরশু রাতে এই চারুকলার এখানে আসলাম, তখন ওদের কাছ থেকে শুনলাম যে না, অনুষ্ঠানটা হবে। হ্যাঁ, তখন আমি গত রাতের মধ্যে শাড়ি কিনে সব কিছু করে গত রাতের মধ্যে প্রস্তুতিটা নিয়েছেন। হ্যাঁ, এক রাতের মধ্যে। বাঙালি জাতির উপর, বাঙালি সংস্কৃতির উপর যে আঘাত 52 সাল থেকে হয়েছিল, সে আঘাতের ধারাবাহিকতা এখনও আছে। মানুষ এর প্রতিবাদ করবে, সব বাঙালি একত্রিত হয়ে ধর্ম শ্রেণী নির্বিশেষে। এটাই কাম্য এবং এটাই আজকে হয়েছে। অনেক বিদেশিও এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছে এবং তারা সুযোগ পেলে আমাদেরকে ভাঙা বাংলায় আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে। সব মিলিয়ে যেন মঙ্গল শোভাযাত্রা আগত দর্শনার্থীদের শৈশবে হারানোর অনুভূতির আনন্দ দিয়েছে বলেছেন আগতরা। সুখ হোক অনন্ত, স্বপ্ন হোক জীবন্ত, আর নতুন বছরে সব্বার জীবনে আনন্দের বার্তা বয়ে যাক অফুরন্ত। এমনই প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি আমি ফয়সাল আহমেদ অনন্ত।